আমরা এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে টাঙ্গাইলের সাজেক, যেটাকে মিনি সাজেক বলা হয় টাঙ্গাইলের। এটা হচ্ছে একটি টিলা, যে টিলার উপরে দাঁড়িয়ে আমরা সম্পূর্ণ ভিউটা দেখতে পারি খুব সুন্দরভাবে। এখান থেকে মানে পুরাটা এরিয়া এত সুন্দরভাবে দেখা যায় যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের পিছনে অনেকগুলো গাছ বা অরণ্য আছে, যে গাছগুলো এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগে। এখন ঘুরতে বাজে ঠিক 12:30। এখানে যদি সকালবেলা আসি বা বিকালবেলা আসি তাহলে এই এরিয়াটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। কিন্তু এই জায়গাটায় কিন্তু সচরাচর সবাই প্রবেশ করতে পারে না। এখানে যেদিন সেনাবাহিনীদের কোনো মহড়া থাকে সেই দিন কিন্তু এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আজকে কোনো মহড়া নাই বিধায় আমরা এখানে প্রবেশ করতে পেরেছি। আমাদের ছোট নদী একটা কবিতা পড়েছিলাম, সেম ওই কবিতার কিছু দৃশ্য ছিল, সেই দৃশ্যগুলোর সাথে এখানে যে সিনারিটা আছে সব কিছুর মিল পাওয়া যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেম এই রকম, শুধু এখানে পানিটা নেই, এই হাঁটু জলটা নেই, তাছাড়া সম্পূর্ণ এরিয়াটা একটি গ্রামীণ দৃশ্য। পুরাটা এরিয়াতে তাল গাছ এবং খেজুর গাছ আর আশেপাশে কলা গাছ দিয়ে সম্পূর্ণ এরিয়াটা ভরে রেখেছে। তাছাড়া হচ্ছে আর কিছুদিন পর হচ্ছে এখানে আর কিছু ফসলি আবাদি হবে, যা এখানকার কৃষকরা এখন সেই ক্ষেতগুলো হচ্ছে তৈরি করছে আর কি। চলুন সম্পূর্ণ এরিয়াটুকু দেখি, এই ছোট্ট মিনি সাজেক ভ্যালিটি দেখতে কেমন। টাঙ্গাইলের মধ্যে অনেক ভ্রমণ পিয়াসু মানুষ আছেন। জায়গাটার নাম হয়তো অনেকে এখন তৈরি জানেনই না। আমি যখন ঘাটাল এরিয়াতে ঘোরাঘুরি করেছি, জায়গাটার নাম অনেকজনকে জিজ্ঞেস করেছি, অনেকজন এই জায়গাটির নাম শুনেইনি। তো হয়তো অনেকে এই জায়গাটিতে গিয়েছেন বা অনেক ভিডিও দেখেছেন। তো আজকেও আমি নতুন করে সেই জায়গাটি আমি আপনাদের দেখাবো এবং সেই জায়গার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আজকে যে জায়গাটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে মাইদারচালা। টাঙ্গাইল সদর থেকে মাইদারচালা যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ঘাটাল যেতে হবে না। আপনি কালিহাতী থেকেই মাইদারচালায় সরাসরি যেতে পারবেন খুব কম সময়ের মধ্যে। সর্বপ্রথম আমরা ঘাটাল ক্যান্টনমেন্টে চলে যাই। সেখান থেকে যখন আমরা গুগল ম্যাপ ধরে যাওয়ার জন্য চেষ্টা করি, তখন গুগল ম্যাপ আমাদের বিভিন্ন ভাঙাচোরা রাস্তা দিয়ে নিয়ে যায়। কিন্তু এর চেয়েতেও ভালো কিছু রাস্তা ছিল, সেগুলো হচ্ছে গুগল ম্যাপে আমাদের সাজেস্ট করেনি। তো যাই হোক, অবশেষে আমরা হচ্ছে মাইদারচালায় চলে আসি। সাজেক ভ্যালি কোথায়? টাঙ্গাইলের সাজেক ভ্যালি। ঘাটালে দেখার মতো অনেক স্থান আছে, তার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এই টিলাটি। এই টিলাটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, বিভিন্ন ভিডিও দেখে, কিন্তু অনেকে আছে এই টিলাটি খুঁজে পায় না। টিলাটি কোথায় সেই সঠিক তথ্যটি অনেকে আসলে জানেই না। এখানে আসতে গেলে অবশ্যই আপনাকে বলতে হবে যে মাইদারচালার টিলায় যাব। মাইদারচালার টিলাটি কোথায়? মাইদারচালার প্রবেশ করার পর এই জায়গাটির নাম জিজ্ঞেস করলে আশেপাশের লোকগুলো আপনাকে সহযোগিতা করবে। এখানে আসলে আসলে আপনি খুব সুন্দরভাবে পুরো এরিয়াটা দেখতে পারবেন। আমি যতটুকু এখন উপরে আছি, মেবি 40 থেকে 50 ফিট উপরে আছি, আর নিচের যেগুলো দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ নিচের এরিয়া। তো এখানকার মাটিগুলো হচ্ছে লাল। এই আর এটা যে একটা পাহাড় না, এটা হচ্ছে কৃত্রিম পাহাড়।
এটাকে বানানো হয়েছে মাটি দিয়ে। এখানে হচ্ছে ফায়ার ব্রিগেড করার জন্য এটা করা হয়েছে, সেনাবাহিনী এটা নির্মাণ করেছে। পিছন দিয়ে যতগুলা জমি আছে সবগুলো হচ্ছে আবাদি জমি। এগুলো হচ্ছে এখানকার কৃষকেরা চাষ করে সরকারের কাছ থেকে লিজ নিয়ে। মাইদারচালায় কিন্তু সচরাচর গেলে আপনি যে প্রবেশ করতে পারবেন তা কিন্তু নয়, এটা একটি সেনাবাহিনীদের ঘাঁটি। এখানে যেদিন কোনো মহড়া থাকে না সেই দিনই এখানে প্রবেশ করতে দেওয়া হয়। তাছাড়া বিকেল 5টার পরে এখানে যে কোনো দিনই যাওয়া যায়, আমি যতটুকু জানি। মাইদারচালা লাল সবুজের অপরূপ এক অঞ্চল, লাল মাটির পাহাড়ও বলা চলে। রাস্তাটা উঁচু নিচু, দূরে এক টিলা দেখতে পাওয়া যায়। টিলার উপরে দাঁড়িয়ে যত দূর চোখ যায় সবুজ আর সবুজ, আর বহু দূরে মনে হয় কিছু কিছু মেঘ মনে হয় নিচে নেমে এসেছে, কিন্তু এগুলো মেঘ নয়, এগুলো হচ্ছে কুয়াশা, বা আপনি গরমের দিনে যদি আসেন তাহলে হয় ধুলাবালি হতে পারে। এই মাইদারচালার টিলার নিচের দিকে ঘন সবুজের বিছানা আছে, তার নিচের দিকে আরও আছে জলাশয়। সেই জলাশয়ের আয়নায় দীর্ঘ দেহের দলবদ্ধ গাছের ছায়া। এই জায়গাটিতে আপনি যদি ঘুরতে আসেন আপনার মনটি অবশ্যই ফ্রেশ হয়ে যাবে, এত সুন্দর জায়গা এখানে। তো সামনে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।